নির্বাচন পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে বেশ কিছু জেলায়। সিরাজগঞ্জ থেকে সে খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিরুল সঞ্চয়। আমাদেরকে জানাবেন, নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা কিংবা আইন শৃঙ্খলা অবনতির কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সিরাজগঞ্জের বেশ কয়েকটি সংসদীয় আসনে কিন্তু আমরা নির্বাচন পরবর্তী যে সহিংসতা, সেই সহিংসতার খবর কিন্তু আমরা পেয়েছি। এই মুহূর্তে আমি যে স্থানটিতে রয়েছি, সিরাজগঞ্জ ৪, অর্থাৎ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা নিয়ে গঠিত যে সংসদীয় আসন, সেই সংসদীয় আসন রয়েছে। এই আসনটিতে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত যিনি প্রার্থী ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এই আসনটিতে স্বল্প ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি বিজয়ী হওয়ার পর থেকেই কিন্তু এখানে যেমনটি দেখা যাচ্ছে যে তার যারা কর্মী সমর্থকরা রয়েছেন, অর্থাৎ জামায়াতের নেতাকর্মী সমর্থক যারা রয়েছে, তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় হামলা, তাদের উপরে হামলার ঘটনা ঘটছে, বিভিন্ন জায়গায় ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এবং আমরা যেমনটি দেখেছি যে যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাওলানা রফিকুল ইসলাম খান, তিনি কিন্তু তার যে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীরা তাদের বাড়িতে যাচ্ছেন এবং তাদের খোঁজ খবর নিচ্ছেন। এর পাশাপাশি সিরাজগঞ্জ সদর এলাকায় একটি সিএনজি পাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছে, আমরা যেমনটি জেনেছি। সিরাজগঞ্জের শাহজাদপুরেও কিন্তু আমরা সহিংসতার খবর পেয়েছি। যদিও আসলে নির্বাচন পরবর্তীতে যে ধরনের সহিংসতা ঘটে থাকে, এবছরের কিন্তু নির্বাচন পরবর্তী সহিংসতার রূপ অনেকটাই ভিন্ন, কারণ এবছরে আসলে উল্লেখযোগ্য সে ধরনের কিন্তু সহিংসতার খবর সিরাজগঞ্জের অন্যান্য আসনগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো সবকিছু মিলিয়ে সিরাজগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো রয়েছে এবং এখানে প্রশাসন যারা রয়েছে তারা কিন্তু যে কোনো সহিংসতার খবর পাওয়ার সাথে সাথে কিন্তু সেখানে রেসপন্স করছেন এবং যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর কোনো কিন্তু তদন্ত কার্যক্রম শুরু হচ্ছে এবং প্রশাসনিক যে ব্যবস্থা সেটি গ্রহণ করা হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি, সিরাজগঞ্জের উল্লাপাড়াতে কিন্তু ইতিমধ্যে 2টি মামলা কিন্তু দায়ের করা হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ঘর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে বা ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে, তারা কিন্তু ইতিমধ্যেই 2টি মামলাও দায়ের করেছেন এবং পুলিশ যে তার নির্বাচনী কর্মকাণ্ড, তার যে আইন শৃঙ্খলা রক্ষার যে কর্মকাণ্ড, সেটি কিন্তু তারা পরিচালনা করছে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে নির্বাচন পরবর্তী সহিংসতার সবশেষ খবর। ইমা। সঞ্চয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।